আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন। আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে, যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল। তারপরেও আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে। ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবারে বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন। সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন। আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল, সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল সংসদ সদস্য হিসেবে আমরা প্রথমে শপথ নিব, একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে, প্রয়োজনীয় লেখাজোখা শেষ করে আমরা সেটা জমা দেব। আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ, সংস্কারের শপথ। এইখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ নিই। আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার, সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন, তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে, আপনারা কি করবেন? আমরা তখন বললাম যে আমরা 2টিরই শপথ নিতে এখানে এসেছি। আমাদের তো গভীর রাতে আপনারা দাওয়াতনামা পাঠিয়েছেন, তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম। আমরা কেন 2টা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম। জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়